হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে বাঙালির প্রিয় খাবার শুক্তোর রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে আমি বেগুন, আলু, কাঁচা কলা আর উচ্ছে কেটে নিয়েছি। আপনারা এতে পটল, ঝিঙে, সজনের ডাঁটা আর পেঁপেও দিতে পারেন। এসব যত রকম সবজি থাকবে সেগুলো দিতে পারেন। এবারে মা কড়াইয়ে 4 চামচ মতন তেল দিয়ে দিল। প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেবে। লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এটা একটু মিষ্টি তরকারি খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি। আপনারা যদি চিনি না দিতে চান তো সুগার ফ্রিও দিতে পারেন বা কম নুন দিলেও হবে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, মা তুলে নিল। এবার এই তেলে মা একটু 5 ফোড়ন দিল। এবারে সব সবজিগুলো এতে ঢেলে দেবে। আমরা সজনের ডাঁটা বা পাইনি, সেই বাজারে এখনো আসেনি, সেই জন্য দিইনি, বা পটল টটলও দিইনি, ছিল না। যা সবজি ছিল সেইগুলোই দেওয়া হয়েছে। আর কাঁচা কলা যখন কাটবেন কেটে একটু হলুদ মাখিয়ে নেবেন, তাহলে কাঁচা কলাটা কালো হয়ে যাবে না। এবারে সবজিগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। এবারে মা হালকা করে এতে নুন দিয়ে দিল, বেশি নুন দিতে হবে না। এবারে ফের এটাকে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবে। এতে মশলা লাগে না, বা ধনে পাতা বা টমেটো এসব কিচ্ছু লাগে না। এটা একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে খুব ভালো লাগে। ভাতের প্রথম পাতেই খেতে ভীষণ ভালো লাগে। রুটি দিয়ে খাইনি সেই জন্য জানি না রুটি দিয়ে খেতে ভালো লাগে কিনা। আপনারা কি কখনো শুক্তো রান্না করেছেন? যদি রান্না করেছেন আপনারা কি করে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। সবজি ভাজা হয়ে গেছে, মা এবার 1 চামচ মতন আদা দিয়ে দিচ্ছে। আদাটাও এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবে। আদা দিলে শুক্তোতে খুব সুন্দর একটা সেন্ট ওঠে। এবারে মা ভালো করে এটাও কষিয়ে নেবে। তারপর এটা কষানো হয়ে গেলে এতে ঝোল ঢেলে দেবে। ঝোলটা একটু বেশি ঢালতে হবে, কারণ শুক্তো শুকনো শুকনো তরকারি খায় না, একটু ঝোল ঝোল তরকারি খায়। সেই জন্য অনেকটা জল দিয়ে দেবে, পরিমাণ মতনই জল দেবে যতটা লাগবে। এবারে এটাকে ঢেকে দেবে ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট মতন সেদ্ধ হবার জন্য। করলাগুলো বা উচ্ছেগুলো ভাজা ছিল ওগুলোও দিয়ে দিল। এবারে ঢেকে দেবে। আপনারা কে কেমন শুক্তো খান সেটা আমি জানাবেন। শুক্তোটা রান্না হয়ে গেছে, এবারে মা এতে একটু চিনি দেবে, সেদ্ধ হয়ে গেছে সবজি সব। আপনারা সুগার ফ্রিও দিতে পারেন, যেমন দিতে চাইবেন। মা চিনির ডিব্বাটা আনতে গেছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি নতুন আমার ভিডিও দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, তাহলে আমি নতুন ভিডিও দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করতে আপনার 1 টাকাও খরচা হবে না। 2 চামচ চিনি দিল আন্দাজে। আগে দেখে নিতে হবে মিষ্টিটা ঠিক মতন হলো কিনা। মিষ্টিটা একটু কম হয়েছে, আর 1 চামচ মতন চিনি দিতে হবে। আর 1 চামচ মতন চিনি দিয়ে দিল। এবারে এতে ঘরের তৈরি গাওয়া ঘি দেবে, মানে আপনাদের কাছে যে ঘি থাকবে সেই ঘি দেবেন। আমার বাড়ির তৈরি গাওয়া ঘি আছে তো আমি ওইটাই দেবো। একটু নেড়ে দিল। এবারে মা ঘি দেবে। আপনারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে পয়সাও লাগে না কারো, সেই জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওটাই আমাকে প্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি আনতে আপনাদের জন্য।
1 চামচ ঘি দিল আর অর্ধেক চামচ মানে হাফ চামচ 1.5 চামচ টোটাল ঘি দিল। এটা একটু নেড়ে নিয়ে তারপর নামিয়ে দেবে। শুক্তো রান্না হয়ে গেছে দেখুন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদেরও শেয়ার করতে ভুলবেন না। শুক্তো রান্না হয়ে গেছে, এভাবেই রান্না করে দেখবেন কেমন লাগে। ভালো লাগে যদি কমেন্ট করে জানাবেন। এই দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার পাশে থাকবেন।